আজকে আমরা শিখব কিভাবে 2 ডিজিট বা 3 ডিজিটের স্কোয়ার বা বর্গ আমরা ক্যালকুলেটর ছাড়া ইজিলি বের করতে পারি। তো এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি, সেটা হচ্ছিল 42 বা 42 স্কোয়ার। তো 42-এর স্কোয়ার আমরা ক্যালকুলেটর ছাড়া করব। এখানে আমি রেজাল্টটা বের করে রেখেছি যে 42 স্কোয়ার করলে আমাদের রেজাল্ট আসে 1764। তো এটা আমরা ক্যালকুলেটর ছাড়া ইউজ করার জন্য সলভ করার জন্য আমরা কি করব, 42 স্কোয়ারকে আমরা এখানে কি করব, 3টা পোর্শন নিব। এই 3টা পোর্শন কি করব, প্রথম ডিজিটটা কত আছে আমাদের 4, তাহলে আমরা এখানে কি করব 4 স্কোয়ার করব। আর লাস্ট ডিজিটটা আমাদের কত আছে 2, আমরা এখানে 2 স্কোয়ার করব। আর মাঝখানের পোর্শনে আমরা যেটা করব, আমাদের টোটালি কতগুলো অঙ্ক দেওয়া আছে বা ভ্যালু দেওয়া আছে, আমাদের এখানে 4 দেওয়া আছে, 2 দেওয়া আছে এবং 2 দেওয়া আছে। এই সবগুলো ভ্যালুর আমরা মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ গুণ করব। তাহলে গুণ করলে আমরা এভাবে লিখি, ওকে। তারপর আমরা রেজাল্টগুলো ক্যালকুলেট করব। 2 স্কোয়ার ইকুয়াল টু কত হয় 4, আর এদিকে কত হয় 4 × 2 8 16, আর এখানে কত হয় 16। ওকে, দেন হচ্ছিল আমাদের রেজাল্ট এখন অটোমেটিক্যালি বের হয়ে যাবে। যেহেতু এখানে আমরা দেখতে পারতেছি একটা ডিজিট, তো আমরা একটা ডিজিট হলে আমাদের যে কোনো পোর্শনে একটা ডিজিট হলে কোনো সমস্যা নেই। তো একটা ডিজিট থাকলে আমরা একটা ডিজিটই লিখে দিব। কিন্তু দেখেন সেকেন্ড পোর্শনে আমাদের কি আছে, 2টা ডিজিট। তো 2টা ডিজিট থাকলে আমরা কি করব, লাস্ট ডিজিটটা নিব। আচ্ছা, লাস্ট ডিজিটটা কত 6, আর যে এক্সট্রা যে একটা ডিজিট আছে সেটা আমরা কি করব, এইখানে এটার সাথে অ্যাডিশন করে দেব। তো আমরা কি করব, 16-এর সাথে 1 যোগ করে আমরা 17 লিখব। তো লাস্ট পোর্শনে আমার যতগুলো ডিজিট থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আমরা কি করব, যদি সেকেন্ড বা থার্ড পোর্শনে যদি আমার 2টা ডিজিট থাকে, আমরা কি করব, লাস্ট ডিজিটটা রেখে অপর ডিজিটটা তার আগের পোর্শনে যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের অ্যান্সার কত আসে 17 6 4, যেটা আমাদের একটু আগে আমরা স্কোয়ার করার পরে আমরা স্কোয়ার করলে এটাই পাই। তো ইজিলি আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়া আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাই 1764। ঠিক আছে, তো আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বোঝাবো। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতেছি 97 স্কোয়ার। তো 97 স্কোয়ার রেজাল্ট হচ্ছিল 9409। ঠিক আছে, তো এখানে আমরা দেখেন 97 স্কোয়ার লিখে রেখেছি। এখন 97 স্কোয়ার আমরা কি করব, ফার্স্ট ডিজিটটাকে এইখানে রেখেছি এবং লাস্ট ডিজিটটাকে আমরা এখানে রেখেছি স্কোয়ার করে, এবং মাঝখানে আমরা কি রেখেছি, মাঝখানে আমরা রেখেছি যে সবগুলোর যোগফল, সবগুলো ডিজিটের গুণফল। ঠিক আছে, তো এখানে গুণফল কী কী আছে, 9 আছে, 7 আছে এবং 2 আছে। ওকে, তাহলে তাদেরকে গুণ করলে কত হয় 7 নং 63, এবং 63 × 2 126, আর এখানে 9 স্কোয়ার মানে 81 এবং 7 স্কোয়ার মানে 49। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা লাস্টের দিক থেকে আগের দিকে যাব। এখন 49 মানে হলো এখানে আমার কয়টা ডিজিট, 2টা ডিজিট না, আমরা তো 2টা ডিজিট একসাথে লিখবো না, আমরা কি করব, লাস্ট ডিজিটটা আগে লিখব এবং 4কে কি করব, এই পাশে আমরা অ্যাডিশন করে দিব। তাহলে 126 যোগ 4 মানে হচ্ছিল 130, তাই না? তো 130-এর লাস্ট ডিজিট কোনটা 0, তাহলে আমরা 0কে রেখে দিব। 0কে রাখার পরে আমরা কি করব, এই যে 13কে আমরা এই সাইডে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো 81 আর 13 কত হয়, তাহলে 81 আর 13 94। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছি 9409। তাহলে আমরা এখানে কি করলাম, যে আমার 49 ছিল, 49 থেকে 9 রেখেছি এবং 9 রাখার পরে আমার এক্সট্রা ডিজিট কে ছিল 4 ছিল, 4কে ওই পাশে পাঠালাম। 4কে ওই পাশে পাঠালে অ্যাডিশন করলে বা যোগ করলে 126-এর সাথে 4 যোগ করলে 130 হয়। 130-এর 0টাকে এখানে রেখে দিলাম এবং 13কে আবার এই পোর্শনে পাঠিয়ে দিলাম। এই পোর্শনে পাঠালে 81 আর 13 যোগ করলে 94 হয়। যেহেতু এটা লাস্ট পোর্শনে যে ভ্যালুটা আসবে ডিরেক্টলি আমরা লিখে দিব। ওকে, এখন তো আমরা দুই ডিজিট নিয়ে দেখলাম, এখন আমরা 3 ডিজিট নিয়ে দেখবো যে কীভাবে আমাদের কাঙ্ক্ষিত 3 ডিজিটের স্কোয়ার করলে আমরা সলভ করতে পারি ইজিলি। আচ্ছা, তো এখানে আমরা 122-কে স্কোয়ার করবো। 122-কে স্কোয়ার করলে আমাদের রেজাল্ট কত আসে 14884। কিন্তু এখানে 3 ডিজিট, তাহলে আমরা কি করব, প্রথম 2টা ডিজিটকে আমরা কি করব, একটা ডিজিট হিসেবে কাউন্ট করবো। এখানে 12কে আমি প্রথম পোর্শনে রেখেছি এবং স্কোয়ার করে দিয়েছি, এবং 2কে আমি লাস্ট পোর্শনে রেখেছি স্কোয়ার করে দিয়েছি, অর্থাৎ 2টা ডিজিটকে একসাথে কাউন্ট করতেছি আর কি। আর এখানে আমাদের কতগুলো ডিজিট আছে, 4টা ডিজিট আছে, 1 2 2 এবং স্কোয়ার আকারে 2। তাহলে সবগুলো ডিজিটকে কী করবো, জাস্ট মাল্টিপ্লাই করবো 2 2 2। সেক্ষেত্রে আমাদের 4-এর রেজাল্ট আসে, 2 স্কোয়ার রেজাল্ট আসে 4, এবং এটার রেজাল্ট আসে কত 8। কিন্তু 12 তো আবার স্কোয়ার, তো আমরা তো ক্যালকুলেটর ইউজ করবো না, তো জাস্ট আমরা নর্মালি আগের সূত্র ইউজ করে আমরা কিন্তু ইজিলি আমরা 12 স্কোয়ার বের করতে পারি। আচ্ছা, 12-এর জন্য আমরা কি করব, 3টা পোর্শন নিব। 3টা পোর্শনে কি 1 স্কোয়ার, আর এই পোর্শনে রাখবো কি 2 স্কোয়ার,
আর কতগুলো ডিজিট তাদের গুণফল, এখানে 1 ইন্টু 2 ইন্টু 2 তার মানে হচ্ছিল 4। তো আমরা কিন্তু ইজিলি এখান থেকে 144 পেয়ে যাই। তো 144। তো এখানে দেখেন প্রথমে কি আমাদের প্রথম পোর্শনে কি দুইটা ডিজিট আছে? না, একটা ডিজিট আছে। তাহলে একটা ডিজিট থাকলে ডিরেক্টলি লিখে ফেলো। সেকেন্ড পোর্শনে কি আমাদের এক্সট্রা ডিজিট আছে? না, এক্সট্রা কোনো ডিজিট নেই, একটাই ডিজিট আছে, তো 8 লিখে দাও। থার্ড পোর্শনে তো আমাদের কোনো দরকার নেই, যতগুলো ডিজিট আছে সবই লিখে দাও। তাহলে আমরা কিন্তু এভাবে 3 ডিজিটেরও স্কোয়ার ইজিলি বের করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।